মর্নিং। তো সবাইকে প্রথমেই সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দিলাম। সকাল সকাল না, এখন ওই 9:30 10টা খানেক বাজতে আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ কালী পুজোর সকালবেলা ব্লগটা স্টার্ট করছি, তারপরে দীপাবলি। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, এখানে সকাল সকাল ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা এক ঝুড়ি ফুল তুলে নিয়ে এসেছি। এই হলো সেই স্থলপদ্ম আর জবা ফুল, আজ তো লাগবেই। তো বাড়িতে মা তারা আছে, মা তারাকে দিয়ে আজকে সকালবেলা পুজোটা স্টার্ট করব। তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করছি এখান থেকেই, তারপরে পুরো ব্লগটা সারাদিনের কি হতে চলেছে ব্লগটা দেখতে থাকো। তো আজ ব্লগটা তো স্পেশাল হতে চলেছেই, কারণ আজকে কালী পুজো। তো আজ উপোস আছি, সকাল থেকেই উপোস, একদম সেই রাত্রেবেলা পুজো হবে। তো আমি তো কিছু খাওয়া দাওয়া করবো না, কিন্তু টাপ্পু আর বাড়ির সবাই তো কিছু খাওয়া দাওয়া করবে। তো তাদের জন্য কি রান্না হচ্ছে সেটাও দেখবে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, খুব ভালো খুব সুন্দর ব্লগটা হতে চলেছে। আর ব্লগগুলো নিশ্চয়ই ভালো লাগছে দেখছি। আর ব্লগটা ভালো লাগলে প্রথমেই বলে দিচ্ছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু পরবর্তী ব্লগগুলো দেখতে পাবে। তো চলো তাহলে সকালবেলা আমার তো কাজবাজ আমি আমার করে নিয়েছি, টাপ্পুর কাজবাজও টাপ্পু করে নিয়েছে। টাপ্পুর কাজ কী করেছে দেখাচ্ছি। টাপ্পু তার বাজিগুলোকে রোদে দিয়েছে, নিজেই একাই বাজিগুলোকে রোদে দিয়েছে। চলো দেখাচ্ছি, দাঁড়াও। সব বাজি রোদে দিয়ে গেছে এইখানে। চলো ঘরে আয়। ব্যাট নিয়ে খেলতে হবে? আচ্ছা যাও, আস্তে সুস্তে খেলাধুলা করবে, তাড়াতাড়ি আসবে, চান করাবো, ঠিক আছে? স্নান করবে না, টাপ্পু চলে গেল বল ক্রিকেট খেলতে গেল। টাপ্পু বিশাল বড় খেলোয়াড় হয়ে যাবে, তো ক্রিকেট খেলতে গেছে। তো ক্রিকেট খেলে আসুক, তারপরে ওকে স্নান করাবো। তো তোমাদেরকে তার আগে তোমাদেরকে আমার বাড়ির মা তারাটা দেখাচ্ছি। তারাপীঠ থেকে নিয়ে এসেছি, আর এই মা তারাটাকেই আমরা পুজো করি। তো সকালবেলা মা তারাকে আজকে পুজো করবো। প্রত্যেক দিনই পুজো করা হয়, তো আজকে বিশেষ করে কালী পুজো। তো জবা ফুল তুলে নিয়েছি, একটাই জবা ফুল ফুটেছে আজকের দিনটা এমন হয়েছে যে আজকে একটা জবা ফুল ফুটেছে। স্থলপদ্ম অনেকগুলো ফুটেছে, একটাই জবা ফুল ফুটেছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। মা তারাকে, বাড়ির মা তারা, এনাকে নিয়ে এসেছি ওই তারাপীঠ গিয়েছিলাম আমরা। তারাপীঠের যাওয়ার সময় তারাপীঠ গিয়ে ওখান থেকে নিয়ে এসেছি এই মা তারার ছবিটা নিয়ে এসেছি। এনাকেই পূজা করা হয়। তো কত সুন্দর না ঠাকুরটা, খুব সুন্দর। আমাদের এখানে পুজো আরম্ভ হবে, তো ওই 7টার দিকেই আমরা পুজোটা দিতে যাব আমি। তো আজকে উপোসে আছি, আর পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো তাহলে। কি করছো? এই তো নারকেল লাড্ডু বানানো হবে, তাই জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে এক থালা নারকেল, 4টা নারকেল কুড়াচ্ছি। নারকেল লাড্ডু হবে। নারকেলগুলো অনেক দিনের ছিল, তো আজকে ভাবলাম নারকেল লাড্ডুগুলো বানিয়ে নিই। আর আজ তো কালী পুজো, নিরামে আছি। তো আজকে হবে খিচুড়ি, ঘরে রান্না হবে খিচুড়ি। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখনো পর্যন্ত খিচুড়ির কোনো কিছু আরম্ভ হয়নি, সব খিচুড়ি হবে, নারকেল লাড্ডু হবে, তো অনেক কিছুই বাকি আছে। তো ব্লগটা দেখ। আমি নারকেল কুড়ছি, টাপ্পু এসছে, সে নারকেল নিয়ে টানা হিঁচা করছে। দেখো নারকেলটা বানালে, লাড্ডুটা বানালে তুমি করবে। দেখো এইটা কি হচ্ছে, এই দেখো। তুমি পারবে না এখন, দাঁড়াও। না না না, আমি করে নিই, তারপরে তুমি করবে। কচি বাচ্চা, কচি। চলে এসছি এবার রান্নাঘরে এসে এবার খিচুড়ি বসিয়ে দিয়েই গেছে টাপ্পুর ঠাম্মি। তো ওটা দেখে নেবো, আর তারপরে নারকেল লাড্ডু বানাবো। তো নারকেল লাড্ডুগুলো কুড়িয়ে রেখেছিলাম, তোমরা দেখেছো। তো নারকেল লাড্ডুগুলো এবার বানাবো। তো চলো তাহলে। আর খিচুড়িটা কিছুটা হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এক হাঁড়ি খিচুড়ি বসিয়ে গেছে টাপ্পুর ঠাম্মি। তো এটা নেড়ে দেবো, এক হাঁড়ি খিচুড়ি। আমাদের ঘরে খিচুড়ি
আর বেগুনি হবে। আমার মা এখন বেগুনি বানাচ্ছে, চলো দেখাই। বেগুনি বানাবো বলেছি যখন, বেগুনি বানাচ্ছি তোমার জন্য। এই যে বেগুনি, বেগুনি বানাই, তারপরে তোমাকে খেতে দেওয়া হবে, ঠিক আছে? বেগুনি হচ্ছে এখানে কালী পুজোর জন্য বাড়িতে খিচুড়ি, আর এই হলো গরম গরম বেগুনি টাপ্পুর জন্য। টাপ্পুর মুখটা দেখি তো, খিচুড়িটা খেয়ে বলো কেমন হয়েছে। এবার নাড়ুগুলো বানিয়ে নেব। তো চলো তাহলে, দাঁড়া দেখাচ্ছি। এই এক থালা, এই যে এক থালা পুরো, এই যে এক থালা, কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না, এই যে এক থালা। এবার নারকেল লাড্ডু বানাতে বসবো। চলো, আজ তো কালী পুজো, নারকেল লাড্ডু বানানো হচ্ছে। তো কালী পুজোর জন্য বিশেষ করে নয়, নারকেলগুলো ছিল বাড়িতে, তাই জন্য আজকে নারকেলগুলো কুড়ে নিয়েছিলাম। তো চলো, সোফায় বসে বসে এবার নারকেল লাড্ডুগুলো বানিয়ে নেব। তো চলো, এক থালা এবার বানাতে বসে নারকেল লাড্ডু বানাই, আর তোমাদেরকে দেখাচ্ছি লাড্ডুগুলো বানিয়ে। চলো, নারকেল লাড্ডু তো বানানো হচ্ছে, শুধু টাপ্পুর খুশিটা খালি দেখবে। তো হয়ে গেছে লাড্ডু বানানো। নারকেল লাড্ডু হলো এক থালা নারকেল লাড্ডু, আরেকটা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই হলো এতগুলো, মানে হয়েছে ওই একটা থালা ভর্তি, আর একটা থালা অর্ধেকটা হয়েছে। তো অনেকগুলো নারকেল লাড্ডু হয়েছে, ওই 30-40টা খানেক নারকেল লাড্ডু হয়েছে, 4টা এতে, 4টা নারকেলে। তো নারকেলগুলোও খুব বড় বড় ছিল, আর খুব সুন্দর নারকেলগুলো পুড়েও ছিল। তো চলো তাহলে, নারকেল লাড্ডু তো বানানো হয়ে গেল। এবার টাপ্পুর হাতে 2টো নারকেল লাড্ডু দিয়ে দিতে হবে। একটা চুরি করে নিয়ে চলেও গেছে, তো তারপরে 2টো দিয়ে দেবো। তো চলো তাহলে। তো এই দিকে সব কিছু কাজবাজ হওয়ার পরে তো একটা ওআরএসএল নিয়ে বসবো। একটা টাপ্পু নিচে, সারাদিন তো আজকে উপোস, কিছু খেতে পারবো না, তো একটা ওআরএসএল খাবো। আর তারপরে পুজো তো এখন রাত্রিবেলায়। তো চলো তাহলে ওআরএসএলটা কেটে খাই, কারণ সারাদিন সকাল থেকে কাজবাজ করার পর আর এনার্জি নেই। এই ওআরএসটা খেলে যদি একটু এনার্জি আসে। তো টাপ্পুর বাবা যে মনে করে যে একটা ওআরএস এনে দিয়েছে, সেটাই ভাগ্য ভালো। আর বাড়িতে গাছপালা লাগানোর জন্য একটা লোক লাগিয়েছি, লেবার লাগানো হয়েছে। তো লেবার ওই পাশে কাজবাজগুলো রেডি করছে, তো ওই দিকে যাবো, এবার দেখতে যাবো যে কাজবাজগুলো কতটা এগালো। চলো তাহলে। এইখানটা ঘাস কেমন হয়েছিল পুরো পরিষ্কার করা হচ্ছে। তো তারপরে তো এইগুলো চারিদিকটা পরিষ্কার করা হবে, পুরো বাড়িটা পরিষ্কার করার পরে গাছপালা লাগানো হবে। চারিদিকটা কি হয়েছে, পুরো চারিদিকটা কেমন হয়ে গেছে, তারপরে পরিষ্কার করার পর গাছপালা লাগানোর পর তোমাদেরকে দেখাবো। বাড়িতে প্রচুর রোদ, এসছি এখন কাজবাজ করুক। তো চলো তাহলে, রোদ, প্রচুর রোদ, যাই আমি। প্রচুর রোদ। টান করে একদম রেডি। এখনো ক্রিকেট খেলা হয়নি, আর কতক্ষণ? ক্রিকেটার হবে। বিরাট কোহলি আরসিবি। আচ্ছা, আরসিবি জিতে